কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নিরামিষ সিঙ্গারা। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। পেঁয়াজ রসুন ছাড়া নারকেলের সিঙ্গারা বানাতে যা যা লাগবে, আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আর নিয়েছি 2 টেবিল চামচ সুজি, নারকেল, কাঁচামরিচ, ঘি, তেজপাতা, লবণ, চিনি, ভাজা মশলা। ভাজা মশলাটা আমি ধনিয়া, জিরা, আদা, তারপরে পাঁচফোড়ন, শুকনো মরিচ, এসব আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি লাগবে 2 আলু, কাজু বাদাম, গোলমরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ। এবার আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। প্রথমে ময়দার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেব। এরপরে সামান্য চিনি দেব। এরপরে দেব গোলমরিচের গুঁড়ো, এরপরে বেকিং পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেব ঘি, ঘি দিয়ে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব, যাতে ঘিয়ের সাথে ময়দাটা সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন, এটা আমি এইভাবেই করলে যে দলা পাকিয়ে যায় আর আস্তে করে সুন্দর ভেঙে যায়, তাহলেই বুঝবো এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে জল মেশাবো, অল্প অল্প করে জল দেব। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম করে সুন্দর করে ছেনে নেবেন। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। পুর বানানোর জন্য আমি আলু দুটোকে সিদ্ধ করে নিয়েছি আর আধা ভাঙা করে নিয়েছি। এবার আমি চুলো জ্বালিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা 2। এরপরে আমি দিয়ে দেব নারকেল, নারকেলটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব আলুটা।
এরপরে দেব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যে যে পরিমাণে খাবেন সে সেইভাবে দিয়ে দিবেন। এরপরে দেব লবণ, এরপরে দেব চিনি, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, মিডিয়াম আঁচে আমি ভাজবো। বন্ধুরা, আমার খুন্তিটা অনেক গরম হয়ে গেছে, তাই আমি একটা কাঠের খুন্তি নিয়েছি। এবার এতে একটু জল দিয়ে দেব, সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বাদাম দেব। এরপরে আমি বাদামটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে কাঁচা বাদামটাই দিয়েছি, বাদামটা আমি ভেজে নিইনি, যেহেতু এটা একটু ভাজা ভাজা হবে তাই। আর সিঙ্গারাটাও যেহেতু তেলের মধ্যে ভাজা হবে তাই আমি আর ভেজে নিইনি। এরপরে আমি দিয়ে দেব চাট মশলাটা। বন্ধুরা, এখানে আমি কাজু বাদামটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বাদাম, চীনা বাদাম, পেস্তা, যেগুলো আপনারা ব্যবহার করতে চান করতে পারেন। আমার পুরটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা হতে হতে আমার সিঙ্গারার খামিটা আমি বেলে নেব। একটুখানি ময়দা ছিটিয়ে উপর থেকে আমি এটা বেলে নেব, হালকা হাতে বেলে নেব। এই সাইজের রুটিটা বেলে আমি মাঝখান থেকে কেটে নেব। এরপরে আমি রেখে দেবো, আরেকটা আমি বেলে নিয়ে তারপরে একসাথে বানাবো। আমি দুটো বেলে নিয়েছি, এবার আমি আপনাদের দেখাবো সিঙ্গারাটা কি করে। এভাবে নিয়ে একটু জল দিয়ে এখানটা আটকে দেব। আটকে দিয়ে আমি পুরটা দিয়ে দেব। দিয়ে আর একটু জল নিয়ে আমি এভাবে মুখটা আটকে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা পুর ভরা। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আটকে নিয়ে আমি পুরটা ভরে নিচ্ছি। আমি সিঙ্গারাটা একটু ছোট সাইজের করব। এবার একটু জল দিয়ে
মুখটা আটকে দিচ্ছি। বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা বেশিই লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে সিঙ্গারাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেখুন সিঙ্গারাটা সুন্দর ফুলেছে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিরামিষ নারকেলের সিঙ্গারা। আমি তৈরি করেছি, আপনারাও তৈরি করুন। আর খেয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করুন আর শেয়ার করে পরিবার পরিজনদের মাঝে ছড়িয়ে দিন। আর আমাকে এভাবে উৎসাহিত করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার দেয়া রেসিপিগুলো যাতে আপনি আগে পেতে পারেন সেটা নিশ্চিত করে নিন।